মাসেল বিল্ডিং এর জন্য হাই প্রোটিন ডায়েটের দরকার, এটা আমরা কম বেশি সবাই জানি। সমস্যা যেটা, অনেকে হাই প্রোটিন ডায়েট শুরু করার পর গ্যাস বা ব্লোটিং এর মতো প্রবলেমগুলো ফেস করে এবং তারা এটা মনে করে হাই প্রোটিন ডায়েটে থাকাকালীন গ্যাস বা ব্লোট হওয়া একটা নর্মাল বিষয়। সমস্যা যেটা, যে কোনো ফিটনেস প্রোগ্রামে ইট ডাজেন্ট ম্যাটার আপনি যত পরিমাণে প্রোটিন কনজিউম করেন না কেন, আপনার গ্যাস বা ব্লোট হওয়া কিন্তু কখনোই কোনো ভালো সাইন না। আপনি যত অ্যামাউন্টেরই ফুড কনজিউম করেন, হতে পারে দিনে 5টা 6টা কিংবা 7টা মিল নিচ্ছেন, তারপরেও গ্যাস বা ব্লোট হওয়া আপনার জন্য কখনোই স্বাভাবিক না। গ্যাস বা ব্লোটিং হওয়া মানে হচ্ছে আপনার ফুড প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না এবং এটা আপনার স্টমাকের জন্য ডিসকমফোর্ট ক্রিয়েট করছে। তার মানে অবশ্যই আপনার ডায়েটকে আবার লুক আফটার করা উচিত এবং পরবর্তীতে ডায়েটকে সেভাবে অ্যাডজাস্ট করা উচিত যেটা আপনার পেটের জন্য সহ্যদায়ক হয় কিংবা পেটের জন্য সুইটেবল হয়। অর্থাৎ আপনি হয়তো হাই প্রোটিন ডায়েট করবেন কিন্তু আপনার গ্যাস হবে না, এটাই হওয়াটা খুবই নর্মাল। অর্থাৎ আপনি ডাজেন্ট ম্যাটার যত অ্যামাউন্টেরই প্রোটিন খান, যত অ্যামাউন্টেরই কার্বোহাইড্রেট খান, আপনার মিলের সাইজ যদি অনেক বড় হয়ে থাকে, আপনার অবশ্যই ডাইজেশন পারফেক্ট হতে হবে। গ্যাস বা ব্লোট কখনোই হওয়া যাবে না এবং এটাই হচ্ছে সবার জন্য নর্মাল।